দর্শক স্বাগত জানাচ্ছি, আমি কাজী রিপন। এটি হচ্ছে পৃথিবীর অন্যতম এক্সটেন রোড এবং এটি হচ্ছে চুম্বক পাহাড়। এই যে অনেক দর্শনার্থী অর্থাৎ পর্যটক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই কার্গিল থেকে লে যাওয়ার পথে চুম্বক পাহাড় বা ম্যাগনেটিক হিল, যেখানে গাড়ি স্টার্ট বন্ধ করলেও একাই চলে। যেটি আমাদেরকে এখানকার গাইড বা পাশাপাশি আমার সঙ্গে যারা সহযাত্রী ছিল এবং ড্রাইভার, তারা বলল যে এটি হচ্ছে সেই ম্যাগনেটিক হিল এরিয়া এবং এইটি হচ্ছে যে অনেক উপরে। এই যে দেখতে পাচ্ছেন যে আকাশ আমাদের অনেক কাছে, অর্থাৎ যে যেখান থেকে দেখছেন আবারও স্বাগত জানাচ্ছি। পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত রোড, অপূর্ব রোড এবং এক্সট্রিম রোড, উত্তেজনাপূর্ণ রোড, সেই কার্গিল থেকে লে। এটি হচ্ছে আমার শেষ পর্ব, অর্থাৎ কাশ্মীরের যে পর্ব ছিল লে পর্যন্ত। আমরা আজকে এই পর্বে কিন্তু আমার এই লের যে রোড সেটির সৌন্দর্য শেষ হয়ে যাবে এবং যথারীতি এটি হচ্ছে শেষ পর্ব এবং আমরা কিন্তু লের কাছাকাছি চলে আসছি। আমরা ইতিমধ্যে আপনাদের দেখাইলাম যে ম্যাগনেটিক হিল, যেটি হচ্ছে যে এই এশিয়া মহাদেশের মধ্যে কয়েকটি জায়গায় আছে। সৌদি আরবের মদিনাতে আছে, যেটি আমি দেখছিলাম যে জিন পাহাড়ের কাছে ম্যাগনেটিক হিল এবং গাড়ি একাই চলে জিন পাহাড়ের কাছে। আরেকটি হচ্ছে যে এই কার্গিল থেকে লে যাওয়ার পথে ম্যাগনেটিক হিল এরিয়া, যেখানে বলা হয় চুম্বক পাহাড়, অর্থাৎ চুম্বকের আকর্ষণে নাকি গাড়ি একাই চলে। তো যা হোক, আমরা যাচ্ছি সেই লের পথে এবং আমরা কিন্তু যথারীতি প্রায় 11-12 হাজার ফিট উপরে আছি, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 11-12 হাজার ফিট উপরে আছি। তো এবং আমরা আপনার হচ্ছে যে প্রায় ধরেন আর হয়তো 20-25 কিলোমিটার আছে লে, আমাদের লের কাছাকাছি চলে আসছি। এবং যথারীতি আমি আরেকটি বিষয় বলে রাখি আপনাদেরকে দর্শক, যে এই যে আমাদের যে আমরা যাচ্ছি, আমাদের ডান পাশ দিয়ে যে একটি নদী, লে নদী, যেটি আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে উত্তর পূর্ব দিকে এবং নদীটাও পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসতেছে, অর্থাৎ কার্গিলের দিকে। প্রচণ্ড স্রোত এবং স্বচ্ছ পানি। বিশেষ করে আমরা সেপ্টেম্বর মাসের 27 তারিখে এই ভ্রমণটা করেছি এবং তখন কিন্তু ওই যে পর্বতের উপর দিয়ে, মানে এই যে ডেজার্টের মরুভূমির যে পর্বতগুলো উপর দিয়ে কিছু কিছু সাদা বরফ পড়েছে হালকা, সেই বরফগোলা পানি কিন্তু চলে আসতেছে সেই উপরে থেকে এবং এটি আরও অনেক উপরে থেকে, অর্থাৎ লেরও আরও আগে থেকে হয়তো শুরু হয়ে আসছে নদী পানি। এবং আমরা চলে যাচ্ছি হচ্ছে সেই লের পথে, যথারীতি নদী কিন্তু আমাদের ডান পাশে পড়েছে। তো এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত এক্সট্রিম উত্তেজনাপূর্ণ রোড, যেটিকে বলা হচ্ছে, সেটি হচ্ছে শ্রীনগর থেকে দ্রাস কার্গিল হয়ে লে রুট। তো এই পর্বে আমরা কিন্তু লের কাছাকাছি চলে আসছি। এটি হচ্ছে আমার এই রাস্তার যে সৌন্দর্য আপনাদের দেখালাম, এটি শেষ পর্ব। তো আপনারা ইতিমধ্যে আমার বেশ কয়েকটি পর্ব দেখেছেন এই কার্গিল থেকে লের এবং শ্রীনগর থেকে কার্গিল পর্যন্ত। বিভিন্ন পর্বে আমি 15-20 মিনিট করে একটি পর্ব করেছি এবং যথারীতি পৃথিবীর যে অন্যতম এক্সট্রিম রোড সৌন্দর্য, যেটি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আরেকটি বিষয় বলে রাখি, আমার অনেকেই কমেন্ট করেছেন আগের পর্বে যারা এই সড়কে গিয়েছেন, যে আসলে এই মহাসড়কের বা এই এক্সট্রিম রোডের মানে সড়কের যে সৌন্দর্য, সেটি মুখের ভাষায় প্রকাশ করা যাবে না, তো চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। এখানে আপনি যদি ভ্রমণ করেন জীবনে একবার, তাহলে আপনার মরার আগ পর্যন্ত আপনার মনে থাকবে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে আপনার জীবনে। এবং এই ধরনের সৌন্দর্য আদৌ আপনি পৃথিবীতে পাবেন কিনা সেটি আমার জানা নেই। তো যা হোক, এটি হচ্ছে পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত রাস্তা এক্সট্রিম রোড, যেটি কার্গিল থেকে লে। আমরা লের কাছাকাছি চলে আসছি, এই পর্বে হচ্ছে শেষ পর্ব এটি। এবং আমরা হয়তো আপনার আধা ঘন্টার মধ্যে বা ঘন্টাখানেকেরও কম সময় লাগবে আমাদের লে যেতে। এবং আমরা যথারীতি লের যতই কাছে চলে আসছি ততই কিন্তু আকাশ কিন্তু আমাদের কাছে চলে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক, যে আমাদের আকাশ অনেক মেঘ অনেক কাছে, অর্থাৎ আমরা কিন্তু মনে হয় যে প্রায় 13-14 হাজার ফিট আমরা উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। এবং যথারীতি লাদাখের কিন্তু পুরোটাই
মানে এই পর্বে আপনারা পুরো লাদাখের যে ভূপ্রকৃতি, বিশেষ করে যে মরুভূমির যে পাহাড় এবং কোনো গাছপালা নেই, বন বৃক্ষ নাই, সেটি কিন্তু এই পর্ব থেকে আপনারা মানে দেখলে পুরা লাদাখের মানে অবস্থা বুঝতে পারবেন। পুরো লাদাখটাই অর্থে যে এইরকম, এই যে এরকম ন্যাড়া ন্যাড়া পাহাড়, মানে মরুভূমির বিশাল বিশাল পর্বত, পাহাড়, উপত্যকা এবং বিশাল বিশাল পর্বতের পাশ দিয়ে কেটে রাস্তা, মানে পর্বত কেটে কিন্তু এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে পাহাড় কেটে। এবং এটি হচ্ছে পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড, যে রোডটি আমি ইতিপূর্বে ডেসক্রিপশনেও কিন্তু বলেছি বা আগের পর্বে বলেছি যে পৃথিবীর যে এই রোডগুলা কিন্তু ওই শীতের দিনে, বিশেষ করে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর থেকে প্রায় এপ্রিল মে পর্যন্ত কিন্তু এই রাস্তাগুলো বন্ধ থাকে অতিরিক্ত বরফ পড়ার কারণে বা তুষার পড়ার কারণে। তখন কিন্তু এই যাত্রীবাহী বাস বা অন্যান্য গাড়ি কিন্তু এখান থেকে যেতে পারে না। হয়তো গুরুত্বপূর্ণ যে সমস্ত বড় বড় যানবাহন বা সামরিক যান সেগুলো হয়তো অল্প পরিসরে চলে, কিন্তু ড্রাইভার বা এখানকার গাইড যারা আছে তারা আমাদেরকে জানালেন যে নভেম্বরের অর্ধেকের পরে থেকে মোটামুটি এখানে যখন শীত পড়া শুরু করে, তুষার পড়া শুরু করে, তখন কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে যায় এবং প্রায় 5 থেকে 6 মাস এপ্রিল পর্যন্ত একটানা বন্ধ থাকে, কোনো যানবাহন এই রোড দিয়ে চলে না। অর্থাৎ লাদাখটা পুরো বিচ্ছিন্ন হয়ে যায় এবং লেহর সঙ্গে কিন্তু যোগাযোগ আকাশপথে হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য, দেখেন বিশাল বিশাল পর্বত, সেই পর্বতের গা বেয়ে বেয়ে আমরা যাচ্ছি, সেই শুধু উপরের দিকেই যাচ্ছি আস্তে আস্তে। এবং যথারীতি এটি হচ্ছে পৃথিবীর অন্যতম সৌন্দর্য, অপরূপ 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 সৌন্দর্য। দেখুন যে ডান পাশ দিয়ে একটি নদী চলে গেছে, যেটি এই নদীটার আসলে সরাসরি আমি আপনাদেরকে এই মুহূর্তে নাম বলতে পারতেছি না যে এই নদীটার নাম কি, তবে এই আমরা যে পূর্ব উত্তর দিকে আমরা যাচ্ছি এবং পূর্ব দিক থেকে এই নদীর পানি আসতেছে পশ্চিম দিকে, অর্থাৎ আমরা কিন্তু উপরের দিকে শুধু যাচ্ছি, এই কারণে এই পানি নিচের দিকে আসতেছে আমাদের বিপরীতে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু যেরকম সবুজ বৃক্ষ লাগানো হয়েছে, যেখানে ছোট ছোট আপনার হচ্ছে প্যাগোডা, তার সরি এই যে আপনার হচ্ছে বুদ্ধিস্ট মন্দির, তারপরে হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট ঘরবাড়ি বা গ্রাম যেখানে, সেখানে তারা কিন্তু পানি দিয়ে কিছু কিছু গাছ লাগিয়েছে। তাছাড়া কিন্তু পুরো আমরা যে এই লাদাখের এরিয়াতে গিয়েছি, যে আপনারা বাইক দেখতে পাচ্ছেন, অনেকেই আমরা খেয়াল করেছি যে এই রোডে এখন এই শুকনো মৌসুমে কিন্তু বাইক নিয়ে আপনার হচ্ছে যে করতেছে, মানে জার্নি করতেছে এবং যথারীতি তারা বাইক নিয়ে কিন্তু যারা যাচ্ছে সেটি কিন্তু মজাই আলাদা আসলে। তো আমরা যথারীতি কিন্তু এই রোডে আমরা একবারই গিয়েছি শুধু এই রোড দিয়ে রোডের সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং যথারীতি আমরা কিন্তু আগেই বলেছি, বিশেষ করে আমি আগের পর্বগুলোতে বলেছি যে পুরো লাদাখ ঘুরে এবং এই রোড দিয়ে একবারই আমরা গিয়েছি, রোডের সৌন্দর্য উপভোগ করেছি। পরবর্তীতে কিন্তু আমি লে থেকে চলে আসছি বিমানে সরাসরি বাংলাদেশে দিল্লি হয়ে। তো এই যে ম্যাগনেটিক হিল যেটি বললাম যে সেটি কিন্তু সামনে থেকে শুরু, আমরা কিন্তু ইতিমধ্যে অতিক্রম করে আসছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল ওই যে সামনে একটি পর্বত, আকাশ ছোঁয়া প্রায় মেঘের উপরে চলে গেছে। তো এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড। এই যে পর্যটকবাহী বিভিন্ন গাড়ি এসে এখানে রেস্ট নিচ্ছে। এক কথায় আমি যে জিনিসটি বলবো দর্শক, ওই যে আমরা নিচের ডান পাশে দেখেন নিচ দিয়ে একটি রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু উঠে আমরা পর্বতের উপরে চলে আসলাম। তো আমরা কিন্তু উপরের দিকে উঠতেছি এবং বিভিন্ন মানে ভূপ্রকৃতির, মানে কতটা হচ্ছে গোল্ডেন কালার, কতটা হচ্ছে সিলভার কালার পাহাড়, মানে এখানকার যে পাহাড় এবং পর্বত এবং উপত্যকার যে চেহারা সেটি কিন্তু মানে অন্য সারা ভারতে কোথাও এই লাদাখের ভূমির সঙ্গে কিন্তু মিল পাবেন না আপনারা। এবং যেটি আমাদেরকে জানালেন, এইখানে আমাদের কার্গিলের বেশ কয়েকজন অধিবাসী উঠছেন, বিশেষ করে আমার জার্নিতে অনেক খাতির হয়েছে একজনের সঙ্গে, আমাদের সেলিম আহমেদ ভাই, ডাক্তার সেলিম আহমেদ, যিনি দিল্লির ডক্টর। উনি হচ্ছে যে এই কার্গিল থেকে মানে লে যাচ্ছেন, লে থেকে বিমানে চলে যাবে দিল্লি, আমাদের বাসেই যাচ্ছেন। একই সঙ্গে উনি জানালেন এই এলাকার ভূপ্রকৃতি সম্পর্কে। মূলত হলো যে এই পুরো লাদাখ বা এই এরিয়াটা কিন্তু হচ্ছে যে মরুভূমি এলাকা, এবং যে কারণে হচ্ছে এখানে কোনো পানি নেই, এখানে কোনো গাছগাছরাও নেই। এইখানকার যত পর্বত আছে, পাহাড় আছে, উপত্যকা আছে, এগুলো হলো এই ঘাসহীন, অর্থাৎ মরুভূমির যে পাহাড়, মরুভূমির পর্বত, মরুভূমির উপত্যকা।
যে কারণে এখানে কোনো গাছপালা মানে জন্মাতে পারে না। তবে যখন বরফ পড়ে তখন নাকি কিছু কিছু গাছপালা হয়। তো এই যে আমরা যাচ্ছি সেই বিশাল একটি মরুভূমির উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে মরুভূমির উপর দিয়ে রাস্তা করা হয়েছে এবং সেই মরুভূমির উপর দিয়ে আমরা যাচ্ছি। এটি হচ্ছে পৃথিবীর অন্যতম এক্সট্রিম রুট, অর্থাৎ আপনারা যদি শ্রীনগর থেকে কার্গিলের পথে যান, কাশ্মীর এরিয়ার মধ্যে আপনারা বিশাল বিশাল পর্বত দেখবেন, সবুজে আচ্ছাদিত, অর্থাৎ প্রচুর গাছপালা, বন, তারপরে হচ্ছে বৃক্ষ। কিন্তু যখনই আপনারা হচ্ছে লাদাখ বেল্টে চলে আসবেন, তখনই আপনারা এই যে এরকম মরুভূমির পাহাড়, পর্বত এবং উপত্যকা দেখতে পাবেন। আর এটি একটি হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া, এখানে অনেকগুলা কিন্তু বিভিন্ন ক্যান্টনমেন্ট পড়বে এই রাস্তার পাশ দিয়ে। তো আমরা যথারীতি যাচ্ছি সেই লের পথে এবং বিশাল মরুভূমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত মরুভূমি আসলে আমি সবাইকে অনুরোধ করবো যে জীবনে বেঁচে থাকলে একবার এই রাস্তা দিয়ে আপনারা যাবেন, যারা ইন্ডিয়া বেড়াতে যান বাইরে থেকে, বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত পর্যটক আপনারা আছেন, পাশাপাশি ইন্ডিয়ার আমি যারা আছেন, আপনাদের দেশের যে এই অপার সৌন্দর্য সেটি যদি উপভোগ না করেন, আমি বলবো যে এটি পৃথিবীর অন্যতম অর্থাৎ ভূস্বর্গ তো অবশ্যই, তার উপরে মানে আপনি কাশ্মীরের যে সৌন্দর্য সেটি চোখে না দেখলে বুঝতে পারবেন না। এরপরে যদি আরও বেশি কিছু দেখতে চান তাহলে অবশ্যই লাদাখের পুরা ভূপ্রকৃতি ভিন্ন, যেটি সারা ভারতে আপনারা কিন্তু এই ধরনের আর দ্বিতীয় পাবেন না। তো এটিই হচ্ছে সেই পৃথিবীর অন্যতম এক্সট্রিম ডেস্টিনেশন লাদাখ। তো আমরা যাচ্ছি সেই লাদাখের রাজধানী লের পথে এবং বিশাল বিশাল মরুভূমির মধ্যে বিশাল বিশাল পর্বত, তারপরে পাহাড় এবং উপত্যকা আমরা পার হয়ে যাচ্ছি সেই লের পথে। আমরা কিন্তু সেই শুষ্ক মৌসুমে, অর্থাৎ আমরা সেপ্টেম্বর মাসের 27 তারিখে এই রোড দিয়ে গিয়েছি যথারীতি, যে কারণে হচ্ছে যে এখনও শীত পড়েনি। তো আমাদেরও কিন্তু মোটামুটি শীত কার্গিলে দ্রাসের পরে থেকে আস্তে আস্তে ঠান্ডা শুরু হয়েছে এবং আমরা যথারীতি কার্গিল থেকে কিন্তু সবাই, ধরুন আমি জিন্সের ফুলহাতা শার্ট পরেছি, আমাদের পার্টনাররাও সবাই ফুলহাতা, অনেকে এই এলাকার লোকাল যারা তারা দিয়ে সোয়েটার পরেছেন, জ্যাকেট পরেছেন, তার মানে এখানে অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে। তাহলে বুঝতে পারবেন যে এই এলাকাতে যখন শীতের দিন হয়, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ভয়াবহ মানে শীত থাকে এবং ঠান্ডা থাকে, তাপমাত্রা মাইনাস অনেক থাকে, যে কারণে এখান দিয়ে কিন্তু প্রচুর তুষারপাত হয় এবং এই রাস্তাটি বন্ধ হয়ে যায়। বিশাল মরুভূমি, আমরা কিন্তু বিশাল মরুভূমির উপর দিয়ে যাচ্ছি। অসাম এক কথায় হচ্ছে যে এর যে সৌন্দর্য সেটি কিন্তু চোখে না দেখলে, দেখেন এই যে আকাশ অনেক কাছে, মানে আমরা নর্মালি মনে করতেছি যে হয়তো আমরা কিন্তু কয়েকটি পাস অতিক্রম করে আসছি, প্রায় 14,000 ফিট উপরে নিমকালা পাস অতিক্রম করছে। এই শ্রীনগর থেকে আপনার হচ্ছে যে এই কার্গিল মানে লে আসার পথে 3টি বড় বড় পাস পড়বে, যেটি হলো আমরা জজিলা পাস, তারপরে নিমকালা পাস, আরেকটি পাস আমি ভুলে গেছি। তো আমরা হয়তো প্রায় 10-12,000 13,000 ফিট উপরে আছি। এই যে সামনে আমরা একটি গ্রাম চলে আসছি, সেই গ্রাম পারি করে, সেটি ছিল হচ্ছে বাসগো গ্রাম, মানে বাসগো সিটি, যেটি 10,180 ফিট উপরে ছিল। বিশাল মরুভূমি দর্শক, আমরা বিশাল মরুভূমি পাড়ি দিচ্ছি, মানে পুরো লাদাখ। আপনারা যারা লাদাখের যারা যাননি বা যারা গিয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে লাদাখের ভূপ্রকৃতি কীরকম, আর যারা যাননি তাদেরকে বলবো যে এই এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো লাদাখটাই কিন্তু এই যে এইরকম বিশাল বিশাল পর্বত, পাহাড় এবং উপত্যকা দেখতে পাবেন, কিন্তু কোনো গাছগাছরা, বন জঙ্গল কিছুই পাবেন না, মানে পুরা রুক্ষ মেজাজ আর কি। এবং এইখানে অক্সিজেন, অনেকে বলে যে অক্সিজেন ঘাটতি হতে পারে, আমরা হয়তো একটু কম পেয়েছি কিন্তু কারো কোনো সমস্যা দেখতে পাইনি। তারপরও আমরা দেখেছি লেতে, এই যে আমার সঙ্গে আমার পার্টনার বন্ধু যে হয়ে গেছে আর কি ট্রাভেলে এসে, ডাক্তার সেলিম আহমেদ ভাইকে দেখতে পেলেন, চিপস খাচ্ছে, আমরাও খাচ্ছি।
তো ওই যে এরকম রাস্তার পাশাপাশি যে বাইক নিয়ে কিন্তু অনেকে যারা বাইকার তারা কিন্তু এরকম রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে একটি আপনার হচ্ছে মানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই যে লে হচ্ছে কি 46 কিলোমিটার বাকি আছে, 46 কিলোমিটার। তো আমরা যথারীতি কিন্তু লের কাছাকাছি চলে আসছি এবং এই পর্বটি আমার হচ্ছে শেষ পর্ব। এবং এই যে কিছু কিছু গাছ লাগানো হয়েছে এলাকায়, এইখানে হয়তো আশেপাশে গ্রাম আছে বা একটা শহর আছে, তারা কিন্তু এই আপনার হচ্ছে যে এখানে পানি দিয়ে আপনার হচ্ছে এই গাছগুলো লাগিয়ে থাকে। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলাম যে এটি হচ্ছে সেই বাসগো গ্রাম বা বাসগো সিটি। এই যে বাম পাশে একটা সাইনবোর্ড দেখলেন বাসগো ভিলেজ, মানে এটি একটি শহর হয়েছে বাসগো, যেটি হচ্ছে এইখানে পুরো বুদ্ধিস্ট এরিয়া এটি। এবং এখানে কিছু এই যে সবুজায়ন করা হয়েছে, অনেক গাছ এখানে লাগানো হয়েছে পানি ব্যবস্থা করে। এই যে বাম দিকে শহরটি চলে গেল, আমরা ডান দিকে যাচ্ছি। এটি হচ্ছে সেই বাসগো সিটি বা বাসগো গ্রাম, যেটি হচ্ছে এই কার্গিল থেকে লে যাওয়ার পথে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গাছ রাস্তার দুপাশে লাগানো হয়েছে। হয়তো এইদিকে পানি নেমে আসে বা এই দিকের পাহাড়ে হয়তো উপর থেকে কোনো বরফ গলা পানি আসে, যে কারণে এখানে কিন্তু সবুজ গাছ হয়েছে। তো এরকম সবুজ গাছ যেখানে একটু শহর অনেক দূরে দূরে সিটি পাবেন। এই যে এটি একটি বাসগো সিটি, বাসগো সিটি 10,180 ফিট উপরে। এই যে আমরা সাইনবোর্ড দেখলাম যে এখানে এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,180 ফিট উপরে এই শহর বাসগো সিটি। এরপরে আমরা কিন্তু সেই এই যে বুদ্ধিস্ট এরিয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধরনের এইখানে আপনার হচ্ছে মন্দির করা হয়েছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর এক কথা, মানে আপনার সেই স্বর্গের ভূমি বা স্বর্গের দেশ বলা যায় আর কি, এই টাইপের আর কি অনেকটা। ডান পাশ দিয়ে হয়তো নদী গেছে, নদীর সাইড দিয়ে যে গাছগুলা হয়েছে সবুজ। আমরা যাচ্ছি সেই লের পথে, এটি হলো বাসগো সিটি বা বাসগো গ্রাম। আমরা চলে আসলাম অতিক্রম করে, এবং এখানে কিন্তু মাটির পাহাড়গুলা গোল্ডেন কালার। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে বিশাল সেই একটি ক্যান্টনমেন্ট এরিয়া, এবং যথারীতি হচ্ছে যে এখানে এই রোড দিয়ে গেলে সবসময় আপনারা দেখতে পাবেন যে বিশাল বিশাল সামরিক বহর যাচ্ছে ক্যান্টনমেন্টের গাড়িগুলা। আর এই যে বাসগো সিটি আমরা অতিক্রম করে যাচ্ছি। তো দর্শক, যেমনটি বলছিলাম যে যেখান থেকে দেখলেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবাইকে বলবো যারা বিশেষ করে ঘুরতে ভালোবাসেন তারা জীবনে একবার হলেও, অপূর্ব অপূর্ব, জীবনে একবার হলেও আপনারা এই রোডে যান। আমরা কিন্তু অনেক পর্বতের উপরে আছি। আমরা এখন এই যে এই পর্বত পাড়ি দিচ্ছি লে যাওয়ার আগে। এটি আমাদের শেষের দিকে ভিডিও করা আর কি, লে যাওয়ার আগে। এবং যথারীতি সামরিক গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে, এবং আমরা কিন্তু পর্বতের উপরে আছি অনেক, প্রায় 13,000 ফিট উপরে আছি আমরা, 12-13,000 ফিট উপরে, খালি উপর দিকে যাচ্ছি। আমি যে জিনিসটি বললাম যে এই রোডের সৌন্দর্য যদি উপভোগ করতে চান আপনাদের সারা জীবন মনে থাকবে, এবং জীবনে বেঁচে থাকলে আপনারা অবশ্যই এই রোডে একবার হলে ভ্রমণ করবেন। প্রয়োজনে ফেরার পথে আপনারা বিমানে চলে আসেন, কিন্তু একবার সড়ক পথে আপনারা যাবেন এবং অবশ্যই খোঁজ নিয়ে যাবেন যে কখন এই সড়কটি খোলা থাকে। আমি যতটুকু জানি মে থেকে নভেম্বরের প্রথম মাঝামাঝি পর্যন্ত এই সড়কটি খোলা থাকে, এবং তখন আপনারা বাইক নিয়ে যেতে পারবেন, গাড়ি ভাড়া করে যেতে পারবেন, ছোট গাড়ি, বড় গাড়ি, অথবা বাসে যেতে পারবেন, সরকারি বাসে। হ্যাঁ, বিভিন্নভাবে আপনারা কিন্তু এই রোড দিয়ে যেতে পারবেন, এবং তখন এই রোডের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যদি সরাসরি শ্রীনগর থেকে আসেন তাহলে অবশ্যই মানে দিনের বেলায় আসবেন ভোরে, এবং আপনারা কার্গিল এসে রাত্রি যাপন করবেন। কার্গিল যথারীতি আপনারা হচ্ছে যে ঘোরার পরে পরবর্তীতে পরের দিন সকালে আবার আপনারা লের উদ্দেশ্যে বের হবেন। তাহলে এই দিনের বেলা যখন ভ্রমণ করবেন এই রোডগুলার যে অপার সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন।
তো আমি এই রাস্তা নিয়ে বেশ কয়েকটি পর্ব করেছি, আমার কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আমি লাদাখের বিভিন্ন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব, শুধু লাদাখ নিয়ে। আল্লাহ হাফেজ।